আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব স্বামীর অবাধ্য হওয়ার ভয়াবহ পরিণাম সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় এক অবাধ্য নারীর ঘটনা আমি উপস্থাপন করছি। যে নারী স্বামীর আদেশ অমান্য করত, স্বামীর অবাধ্য সহকারে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে লিপ্ত ছিল, যার কারণে স্বামী তার প্রতি অসন্তুষ্ট ছিল। উঠতে, বসতে, খাইতে, ফিরতে সবসময় স্বামীর অবাধ্যতা করত। এই নারী একদিন তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার কিছুদিন পর তার মা স্বপ্নে দেখছেন এই মহিলাটি কবরে আযাব হচ্ছে, প্রচুর আযাব। জাহান্নামের আগুনে তিনি জ্বলতেছেন। লোহার শোলা দিয়ে তার চোখের মধ্যে এভাবে ঘামানো হচ্ছে, মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। এই আযাব, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি ফেরেশতাদের কাছে আকুতি মিনতি করছে, ক্ষমা চাচ্ছে, কিন্তু ফেরেশতারা কথা শুনছে না। ওই মহিলাটির মা স্বপ্নে এই ঘটনা দেখে ওই মহিলাটির মা তাকে জিজ্ঞেস করলেন, তোমার এই অবস্থা কেন? কেন এভাবে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে? তখন মেয়েটি বলল, আমি দুনিয়ায় থাকতে আমার স্বামীর খেদমত করতাম না, আমার স্বামীর অবাধ্য ছিলাম, আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট ছিল না, যার জন্য আজকে এই আযাব উপভোগ করতে হচ্ছে। মহিলাটি বলল, মা, আপনি আমার স্বামীকে অনুরোধ করবেন যেন তিনি আমাকে ক্ষমা করে দেন। মহিলার মার স্বপ্ন ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি দেরি না করে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রসুলের কাছে বিস্তারিত ঘটনা সব খুলে বললেন। বলার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন এলাকার সমস্ত লোকদেরকে আহ্বান করতে, একত্রিত হতে। সমস্ত লোকজন একত্রিত হলো। সেখানে ওই মহিলার স্বামী উপস্থিত ছিল। ওই মহিলার স্বামীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা শোনালেন এবং তাকে ক্ষমা করে দিতে বললেন। কিন্তু ওই মহিলার স্বামী তাকে ক্ষমা করলেন না, অস্বীকার করলেন এবং বললেন তাকে ক্ষমা করতে পারবেন না। কতটা কষ্ট পেলে, কতটা অসন্তুষ্ট হলে এই কবরে আযাবের ঘটনা শোনার পরেও স্বামী তাকে ক্ষমা করতে চায় না, চিন্তা করুন। তিনি ক্ষমা করতে অস্বীকার করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই লোকটার অন্তর্দৃষ্টি খুলে দেন, অন্তরচক্ষু খুলে দেন, যেন তিনি জাহান্নামের এই আযাবকে অবলোকন করতে পারে। আল্লাহ রাসূল দোয়া করার সঙ্গে সঙ্গে তার অন্তর্দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। তিনি কবরের এই কঠিন আযাব, তার স্ত্রীকে যে আযাব দেওয়া হচ্ছে সেই আযাব তিনি অবলোকন করতে পারলেন। তিনি নিজ চোখে অন্তর্দৃষ্টি দ্বারা দেখতে পারলেন। যখন তিনি আযাবটা দেখলেন, তখন তার এই কঠিন হৃদয় গলে গেল, তার মর্মাহত হৃদয় নরম হয়ে গেল। তখন তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এমন কঠিন আযাব উপভোগ করা তো দূরের কথা, চোখ দিয়ে দেখাও সম্ভব নয়, অসম্ভব। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও, আমি তাকে মনে প্রাণে ক্ষমা করে দিলাম। এই হলো স্বামীর অবাধ্য হওয়ার শাস্তি। স্বামীর অবাধ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে পারেন। তাই মা বোনদের প্রতি অনুরোধ, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীকে সন্তুষ্ট করুন। স্বামীর যদি খারাপও হয় তাকে বোঝানোর চেষ্টা করুন, তাকে বুঝিয়ে হলেও তাকে সন্তুষ্ট রাখার, তার বাধ্য হওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।